সবাইকে প্রভু যীশু খ্রিস্টের নামে জয়। আজকে শুক্রবার, আর এই শুক্রবার দিনে আমাদের উপবাস প্রার্থনা এই মুহূর্তে শেষ হলো। আমরা অনলাইন থাকা সমস্ত মানুষদেরকে আমরা প্রার্থনা দিতে পেরেছি এবং অফলাইনে যারা আজকে প্রার্থনায় এসেছিল তাদেরকে আমরা প্রার্থনা দিয়েছি। অসুস্থ ব্যক্তিরা আজকের দিনে আসে বিভিন্ন জায়গা থেকে সুস্থতার জন্য, তো আমরা তাদের জন্য প্রার্থনা করি। আমরা প্রভুর কাছে প্রার্থনা রেখেছিলাম, আর দুদিন ধরে কিছু বক্তব্য আমি রেখেছিলাম যে আমাদের খ্রিস্ট ভাই বোনদের ওপর বলো বা আমাদের বিভিন্ন চার্চের ওপরে বলো, অনেক মানুষের অনেক অভিযোগ, অনেক অবজেকশন আমার কাছে এসেছে। আর বেশিরভাগ ক্ষেত্রে এসেছে একতার মধ্য দিয়ে, যে আজকে খ্রিস্টানদের মধ্যে একতা নেই বলে আজকের এই অবস্থা। এটা ঠিক কথা যে আমাদের যারা কার্ডিনাল, আমাদের যারা পোপ, আমাদের যারা বিশপ, আর্চ বিশপ, আমাদের ফাদার, আমাদের পাস্টার, আমাদের সিস্টাররা রয়েছে, এরা কিন্তু কোনো রকমের ভাবে পদক্ষেপ নিচ্ছে না। তো আমরা অনলাইনের মাধ্যম দিয়ে যতটা পারি তাদের কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করি ভিডিওগুলো, যাতে তারা সবকিছুই জানে, কিন্তু সাধারণ মানুষ যে জানে এবং এই বিষয় নিয়ে যারা দুঃখ প্রকাশ করছে সেটা আমরা প্রকাশ করেছি। গত দুদিন ধরে আমার কাছে বারবার ফোন আসছে অছুতের ব্যাপার। অছুত বলতে যে আমাদের এই যে সবকা মালিক এক হ্যাঁ, আমাদের যে সাই বাবা, অনেকের মধ্যে ধারণা যে আমাদের হিন্দু মন্দিরের কাছে যে সাই বাবার প্রতিমূর্তি আছে সেটাকে ভেঙে ফেলা হোক। তো সাই বাবার মূর্তির জন্য মুসলমানরা আসছে, আর এতে হিন্দু ভাই বোনদের পূজা অর্চনার বিঘ্ন ঘটছে। কিন্তু সাই বাবা কিন্তু বেশিরভাগই হিন্দু পরিবারের সঙ্গে মিশেছিল এবং তাদেরকে একটাই কথা বলেছিল, সবার মালিক একজন, তিনি হচ্ছেন ঈশ্বর। আপনাদের একটা কথা আমার জানানোর খুব ইচ্ছা হয় যে যখন আমাদের বাড়িঘর ডুবে যায় বা আমাদের যে কোনো জায়গা জলমগ্ন হয়ে যায়, আর তখনই কিন্তু ঘরের ইঁদুরগুলো ডাঙার দিকে দৌড়ায় যেখানে জল নেই। যেখানেই লুকিয়ে থাকুক, জল থাকলে কিন্তু ইঁদুরগুলো বেরিয়ে যায় এবং ইঁদুরগুলো বিভিন্ন জায়গায় নিজেকে বাঁচাবার চেষ্টা করে। তেমনি আমাদেরও সমাজে আমরা অনেক ক্ষেত্রে আমরা যখন হাসপাতালে যাই, আমরা ভর্তি হই, আপনাদের একটা কথা বলবো, হাসপাতাল আমরা বেশিরভাগ মানুষ কাকে দেখতে পারবো? বেশিরভাগ মানুষ কিন্তু আমরা মুসলিম ভাই বোনদেরকে দেখতে পারবো, যারা বেশিরভাগ জায়গায় তারা হাসপাতালে রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে, আপনি অস্বীকার করলেও হবে না, এটা আপনাদেরকে জানতে হবে যে আজকের এই পশ্চিমবাংলায় অন্তত আমি বিভিন্ন জায়গায় যেখানে যেখানে গেছি সেখানে বেশিরভাগই কিন্তু মুসলমান ভাই বোনদের ভিড়টা বেশি আছে। কেন? হাসপাতাল চত্বর। তাহলে আজকে যে সমস্ত হিন্দু ভাই বোনরা হাসপাতালে ভর্তি হচ্ছে, সেখানে যখন তাদের ব্লাডের প্রয়োজন হচ্ছে, রক্তের প্রয়োজন হচ্ছে, তখন সেই মুসলমানদের রক্ত কিন্তু তাদের শরীরে, তাদের গায়ে কিন্তু পৌঁছে যাচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে, যখন মুসলিম হোটেলগুলোতে গ্যাস সিলিন্ডার ব্যবহার হচ্ছে, তারা কিন্তু গরু মাংস কাটছে, শুয়োরের মাংস কাটছে, শুয়োরের মাংস নয়, মুরগি মাংস কাটছে, বা তারা মোষের মাংস পর্যন্ত কাটছে, এবং সেই রক্তাক্ত হাত দিয়ে তারা গ্যাস সিলিন্ডার ধরছে। সেই সিলিন্ডারগুলো কিন্তু আপনাদের ঘরে ঘরে পৌঁছাচ্ছে। এটা মাথায় রাখবেন, ওই সিলিন্ডারগুলো কিন্তু আপনাদের ঘরে পৌঁছাচ্ছে। ফলত করোনার সময় অনেক মুসলমান ডক্টররা থাকে, যখন হিন্দু ভাই বোন, খ্রিস্টান ভাই বোনদেরকে চিকিৎসা করে থাকে, তখন আমাদের এই বুদ্ধি, জ্ঞান, ধর্ম কোথায় থাকে? যখন আমাদের ব্লাডের প্রয়োজন হয় তখন আমাদের বুদ্ধি, জ্ঞান কোথায় থাকে? যখন আমরা আমাদের ঘরে সিলিন্ডার নিয়ে আসছি, সেই সিলিন্ডার তো সাবান দিয়েও ধোয়া হচ্ছে না, সেটা মুসলিম ঘরে যাচ্ছে, খ্রিস্টান ঘরে যাচ্ছে, হিন্দু ঘরে যাচ্ছে, আরো বিভিন্ন ধর্মের মানুষদের ঘরে ঘরে যাচ্ছে। এই সিলিন্ডারগুলো আপনার ঘরে যাচ্ছে, কই আপনি তো ওটাকে সাবান দিয়ে ধুচ্ছেন না, কোনো কিছু করছেন না। সেই জন্য এই ধরনের অছুত, এখনকার দিনে 2024-এ দাঁড়িয়ে এই ধরনের জিনিস চিন্তা করাটা মানে আমাদের মানসিক প্রবলেম এবং মানসিক টেনশন আমাদের মধ্যে রয়েছে। আমরা এক প্রকার পাগল। সেই জন্য প্রথম ধর্ম হচ্ছে মানবতা, মানুষকে ভালোবাসা, তারপরে মানুষের জায়গাকে বজায় রাখা। যখনই বিপদে পড়বেন, আমি তো দেখেছি করোনার সময় কত মানুষ করোনায় আক্রান্ত হয়েছিল, তখন কিন্তু নিজের মা বাবা কিন্তু তার নিজের ছেলে মেয়ের করোনার দেহ ধরতে পারছে না, যখন সেই ডেড বডি হয়ে গেছে, যখন সে মারা গেছে। কিন্তু অনেক মুসলমান ভাই বোনেরা তারা কাঁধে করে
তারা সেই ডেড বডি শ্মশানে নিয়ে গেছে। অনেক জায়গায় রয়েছে যেখানে এক পাতে হিন্দু মুসলমানরা খায়, অনেক জায়গায় রয়েছে যেখানে খ্রিস্টান মুসলিম হিন্দু সবাই এক জায়গায় থাকে। আমি বহু জায়গায় দেখেছি। আমার বলার বক্তব্য যে আজকের এই হিন্দু খ্রিস্টান মুসলিম এগুলো করে লাভ নেই। মানবতা রাখুন, ভালোবাসা রাখুন। অছুত বলে কিছুই নেই আমাদের জীবনে। সেই জন্য আপনাদের সবাইকে আর্জি যে প্রভু যিশুকে বিশ্বাস করুন। প্রভু কখনো মানুষকে ধর্ম করতে নয়, বরং মানুষের আধ্যাত্মিকভাবে গেঁথে তোলার জন্যই তিনি পৃথিবীতে এসেছিলেন। পুরোহিতরাও যীশুখ্রিস্টকে ভুল বুঝেছিল, এখনো কিন্তু অনেক খ্রিস্টানরাও যিশুকে ভুল বোঝে, এমনকি ধর্মের প্রচারক বা যারা প্রচার করে তাদেরকেও ভুল বোঝে। আমি তাদের কাছে আর্জি জানাবো যে এই ধরনের কোনো কিছুই হয় না। আসলে তো যিশু যখন এসেছিল পৃথিবীতে, তখন যিহুদিরা যারা ছিলেন পৃথিবীতে, তারা যিশুকে বলেছিলেন যে তুমি এই যেগুলো করছো, কার অধিকারে এগুলো করছো, কিসের জন্য করছো, কিভাবে করছো। তো তখন যিশু তাকে বলেছিল, আমি যে ক্ষমতা পেয়েছি সেটা ঈশ্বর থেকে পেয়েছি এবং মানুষকে গেঁথে তোলার ক্ষমতা পেয়েছি। তখন বলেছিল একটা নমুনা তুমি আমাদেরকে বলো, একটা ঘটনা তখন বলো। তাই যোহন 2 অধ্যায় 18, 19 এবং 20 পদে লেখা আছে, যিশু পরিষ্কার করে বলেছে যে এই যে মন্দিরটা, যেই মন্দির বানানো আছে আজকে জেরুসালেমেতে, এটা 46 বছর ধরে এই মন্দির তৈরি হয়েছিল। বাইবেলে লেখা আছে 46 বছর ধরে মন্দির তৈরি হয়েছিল। আর এই মন্দিরটা ভেঙে দেওয়ার জন্য কিন্তু বারংবার বলেছিল যে তুমি এই মন্দিরটা ভেঙে দাও, আমি 3 দিনের মধ্যে গড়ে তুলবো। কিন্তু এখানে কিন্তু তাদের যদি সেই জ্ঞান থাকতো, বুদ্ধি থাকতো, তারা বুঝতো যিশু এই ইটের মন্দিরের কথা বলেনি। যিশু যেই মন্দিরের কথা বলেছে সেটা হচ্ছে আমাদের আধ্যাত্মিক মন্দির। কারণ সেই মন্দিরের ভেতরে যেখানে যিশু আরাধনা করতো, যিশু যেখানে পড়তো, বাইবেল পড়তে যেত, যিশু যেখানে ঈশ্বরের বাক্য শুনতো, সেই জায়গাটায় পায়রা বিক্রি হতো, পয়সা লেনদেন হতো, গরু বিক্রি হতো, ছাগল বিক্রি হতো, আরো বিভিন্ন ধরনের পশু পাখি বিক্রি করতো, এমনকি জুয়া পর্যন্ত খেলা হতো। যিশু এই মন্দিরটাকে দেখেছে শয়তানের গুহবৎ তৈরি হয়েছে। বাইবেলে এও লেখা আছে, আমার গৃহ হবে প্রার্থনার গৃহ, আমার মন্দির। তো আজকে প্রভু যিশু সেই গৃহের কথা বলেছে যে তুমি এই গৃহকে ভেঙে দাও। ভেঙে দাও মানে কি? এই সমস্ত পায়রা বিক্রি করছে, জুয়া খেলছে, এদেরকে মন্দির থেকে সরিয়ে দাও, দেখো আমি মন্দিরটাকে 3 দিনের মধ্যে আমি কিভাবে তৈরি করি। কিন্তু তখনকার যিহুদিরা যিশুকে ভুল বুঝেছিল। তারা মাথা মোটার মতন ভেবেছিল যে যিশু নাকি এই 46 বছর ধরে যে বিল্ডিংটা তৈরি হয়ে রয়েছে তাদের কাছে, সেই বিল্ডিংটা ভাঙার কথা বলছে। এখনো কিন্তু আমাদের অনেক ভাই বোনরা রয়েছে যারা ফেসবুকে লিখছে যে যিশু বলেছে যে মন্দির, যদি তোমরা আমার গৃহ ভাঙো, আমার মন্দিরকে ভাঙো, তাহলে আমিও কিন্তু তাদের মন্দিরকে ভেঙে দেব। যিশু কিন্তু আমাদের সেই মন্দিরের কথা বলেনি, আমাদের আধ্যাত্মিক মন্দিরের কথা বলেছে। তাই আমার খ্রিস্টীয় ভাই বোনরা সবাইকে আমি বলবো যে মেসেজ করছেন ভালো, মানে আপনারা ফেসবুকে লিখছেন ভালো, যে কেউ যদি আমার গৃহ নষ্ট করে, আমার মন্দির নষ্ট করে, আমিও তাকে নষ্ট করব। যিশু কিন্তু কখনো প্রতিশোধ নেওয়ার জন্য কিন্তু নষ্ট করার কথা বলেনি। তাই আপনাদের কাছে আর্জি যে যিশু আধ্যাত্মিকভাবে মানুষের অন্তরের কথা বলেছে। যেমন দেখুন, আমরা আমাদের শরীরের মধ্যে আমরা ট্যাটু আঁকি, আমরা আমাদের হাত কাটি ভালোবেসে, আমরা গায়ে কেরোসিন তেল দিই, হ্যাঁ, আমরা বিষ খাই, আমরা রেল লাইনে যাই, আত্মহত্যা করি, গলায় দড়ি দিই, এমনকি আমাদের শরীরে অঙ্গ প্রত্যঙ্গতে আমাদের ট্যাটু করি। এমনকি অনেক মেয়েরা এখন দেখা যাচ্ছে টয়লেটের জায়গায় পর্যন্ত তারা ট্যাটু আঁকছে, থায়ের মধ্যে ট্যাটু আঁকছে, পায়ের তলে আঁকছে, চোখের ভুরুতে আঁকছে, নাভিতে আঁকছে, বগলে আঁকছে, হাতের মধ্যে, ছেলে বলো আর মেয়ে বলো সবাই আজকে ট্যাটু আঁকছে। এটা তো ঈশ্বরের দেহ, ঈশ্বরের মন্দির। বলে তোমার দেহ হচ্ছে আমার মন্দির। সেই মন্দিরে করছে আজকে ভুরুতে তারা একটা দুল লাগাচ্ছে, নাকে দুল লাগাচ্ছে, কানের মধ্যে একটা ছেলে 5খানা দুল পড়ছে। এই মন্দিরটাকে নষ্ট করছি তো আমরা নিজেরা। প্রভু যিশু কিন্তু এই মন্দিরের কথা বলেছে। তাই প্রিয়জনেরা, আপনারা যতই মন্দির ভাঙুন আর যতই মন্দির নষ্ট করুন, আমাদের কিছু এসে যায় না। কারণ অন্তরের মধ্যে যে যীশুখ্রিস্ট আছে, সেই যীশুখ্রিস্ট কিন্তু আমাদেরকে আধ্যাত্মিক অনন্ত জীবন দান করবে। তাই আপনারা যারা মনে করছেন মন্দির ভেঙে আপনারা আনন্দ পাবেন বা আমাকে ফোন করে অনেক রকমের কুরুচি কথা বলবেন, বলতে পারেন। আর অনেক খ্রিস্টানরাও তো এটাকে সমর্থন করছে, বলে আমাদের ফাদার সিস্টারদের মধ্যে মিল নেই। ঠিকই তো, আজকে ফাদার সিস্টারদের মধ্যে মিল নেই, কার্ডিনালদের মধ্যে মিল নেই, আজকে বিশপ পোপ যারা রয়েছে তাদের মধ্যে কোনো ইয়ে নেই, কারণ তারা নিজেরাই প্রথম থেকে ভুল পথে এগিয়ে আছে। কোনোদিন তারা এইসব বিষয় নিয়ে সাপোর্ট করে না, কোনো বিষয় নিয়ে তারা কোনো কিছু বলতে চায় না। সেই জন্য প্রিয়জনেরা, আমাদের সাধারণ মানুষদেরকে উঠে দাঁড়াতে হবে, আমাদেরকে প্রার্থনা করতে হবে, যেন আমরা সাধারণ মানুষ হয়ে ঈশ্বরের আরাধনা করতে পারি। আমরা সাধারণ মানুষ হয়ে আমরা যেন একে অপরকে গেঁথে তুলতে পারি। এটা আমাদের বিশেষ মেসেজ। তাই আপনারা যারা মনে করবেন, যারা হিন্দু মুসলিম খ্রিস্টান এগুলো করছেন, আবারও বলছি, আমাদের বেশিরভাগ কিন্তু আমাদের হাসপাতালগুলোতে কিন্তু মুসলমান ভাই বোনেরা রয়েছে। তারপরে হয়তো 70 ভাগ
70% মুসলমানরাই কিন্তু আজকে হাসপাতালে রয়েছে। আপনি যেই হাসপাতালে যান, আমাদের বারুইপুর মহকুমা হাসপাতালে যাই যদি দেখেন, দেখবেন বেশিরভাগ মানুষই কিন্তু মুসলমানরা রয়েছে, সে যে কেউ হোক। আবার আমরা দেখবো ওখানে 30% মানুষ, অন্তত কিছু না হলো অন্তত 30 না হলে 25% মানুষ কিন্তু হিন্দু ভাই বোনরা রয়েছে। আর ওখানে হাত গুনেও যদি আপনি কাউকে দেখেন, কেউ খ্রিস্টান আছেন, আপনারা হাসপাতালে ভর্তি আছেন, এমন কেউ খ্রিস্টান আছেন, খ্রিস্টানদের হয়তো খুব কম পাবেন। কেন জানেন? তারা ক্ষমা করতে চায় না, তারা ভালোবাসতে জানে, তারা ঈশ্বরের পথে থাকতে জানে। কোনো মন্দির ভাঙতে যায় না, গির্জা ভাঙতে যায় না, কোনো পতাকা লাগাতে যায় না। মুসলমানরাও অত্যাচার করেছে অনেকভাবে খ্রিস্টানদের উপর, হিন্দুরাও এখনো অত্যাচার করে যাচ্ছে। একে অপরকে যদি এইভাবে কাদা ছড়াছড়ি করতে থাকে, দেখা যাবে মহাযুদ্ধ শুরু হয়ে গেছে। সেই জন্য শান্তি বজায় রাখুন, ভালোবাসা বজায় রাখুন এবং খ্রিস্টের পথকে অনুসরণ করুন। আবার বলবো, খ্রিস্টের পথকে অনুসরণ করুন, কারণ খ্রিস্ট যিশু এই পৃথিবীতে এসেছিল, যেটা বাস্তব এবং সত্যি কথা, যেটা আপনাদের খুব গায়ে লাগে। যিশুকে গ্রহণ করুন, অনন্ত জীবন পাবেন, পরিত্রাণ পাবেন, মুক্তি পাবেন। একজন সাধারণ মানুষ হয়ে আমি আপনাদেরকে বললাম, এর জন্য কোনো তকমা, কোনো স্ট্যাম্প, কোনো পোশাক আশাকের প্রয়োজন হয় না। সাধারণ ব্যক্তি হয়ে আপনাদেরকে আর্জি করছি, অনন্ত জীবন পেতে গেলে প্রভুর সান্নিধ্যে আসতে হবে। আপনার জীবন থেকে সব চলে যাবে। বিশ্বাস করুন, ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভালো লাগে অবশ্যই সবার কাছে শেয়ার করে দেবেন। আমরা ঠাকুরপুকুরে, ধানকাটায়, বদ্দিপুর, বারাইপুর এবং কল্যাণপুর, সুভাষগ্রাম, এই কটা জায়গায় আমরা এই বর্ষ বুধবারের পর থেকে আমরা যিশুর বই দেখাবো। তাই যারা মনে করছেন যে যিশু বই আপনারা দেখবেন, আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা আপনাদের ওখানে যাব এবং বড় পর্দাতে যিশুর বই দেখানো হবে। সামনে 14 তারিখ থেকে বর্ষ বুধবার শুরু হচ্ছে। অবশ্যই আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমার ফেসবুকে নাম্বার ছড়াছড়ি, আমাদের ইউটিউব চ্যানেলের নাম্বার ছড়াছড়ি। কোনো প্রয়োজন হলে ফোন করে জানাবেন, আমি আপনাদের ওখানে গিয়ে যিশুর বই দেখাবার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন। আজকের এই প্রজাতান্ত্রিক দিবসে আমাদের ঈশ্বর সবাইকে আশীর্বাদ করুক, যেন আমরা প্রত্যেকে স্বাধীনভাবে ঈশ্বরের গৌরব আরাধনা করতে পারি এবং একে অপরের পাশে থাকতে পারি। সকলকে প্রভু যীশু খ্রিস্টের নামে আরেকটি বার জয় যীশু।